ওকে, আমাকে কোশ্চেন করা হয়েছে যে আমার 32:1 একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হবে 8:1 এবং 4:1 মাল্টিপ্লেক্সার ইউজ করে। প্রথমে আসি যে আমার মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে অর্থাৎ লার্জার মার্কস অর্থাৎ বড় মার্কসগুলা আমরা যদি ছোট ছোট মার্কস দিয়ে ডিজাইন করতে চাই তাহলে আমাদের ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কয়টা ইনপুট লাইন থাকবে এবং কয়টা সিলেকশন লাইন থাকবে। সেটা কোথায় থেকে জানবো? আমরা জানি যে হচ্ছে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 2n > m এই কন্ডিশনটা মেনটেন করা হয়, যেখানে m হচ্ছে নাম্বার অফ ইনপুটস এবং n হচ্ছে সিলেকশন লাইন। তো আমাদের এই সিনারিওর ক্ষেত্রে হিসাব করি, আমাদের নাম্বার অফ ইনপুটস কয়টা? 32, অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে 32। তাহলে যদি m এর ভ্যালু 32 হয়, আমার n এর ভ্যালু কত হইলে 32 বা 32 থেকে বেশি হবে? আমরা জানি 2^5 হচ্ছে 32, তাহলে 2^5 হচ্ছে 32 বা 32 থেকে বেশির কন্ডিশনটা ফিল আপ করে। অর্থাৎ আমার এখানে সিলেকশন লাইন মিনিমাম কয়টা লাগবে? 5টা লাগবে। সিলেকশন লাইন লাগবে 5টা। এই যে 5টা সিলেকশন লাইন লাগবে এই কথাটা একটু ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী যে ম্যাথটা করবো সেটার জন্য এটা লাগবে। ওকে, আমাকে বলছে 32:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হবে 8:1 এবং 4:1 দ্বারা। তো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে সলিউশন দেওয়া আছে, আমরা বেসিক্যালি হচ্ছে 4টা 4:1 মাল্টিপ্লেক্সার হচ্ছে সাজাবো। এই 4টা 4:1 মাল্টিপ্লেক্সার থেকে আমার কয়টা সিলেকশন লাইন আসবে? 3টা, S0, S1 এবং S2। আর আমি একটু আগে কি বলছিলাম, আমার 5টা সিলেকশন লাইন লাগবে। আর 2টা কোথায় থেকে আসবে? আর 2টা আসবে 4:1 থেকে। এই 4:1 থেকে আসবে S3 আর S4। এই যে 5টা, অর্থাৎ এখানকার 3টা তো আসতেছে, এখানকার 3টা কি করতেছে? আমাদের এই 3টা আমাকে এখানকার টোটাল কয়টা করে থাকে? প্রত্যেকটাতে ইনপুট 8টা করে থাকে। এই 8টা ইনপুটের একটা ইনপুটকে আউটপুটে চলে নিয়ে যাইতেছে, তাই না? যেমন S0, S1, S2 তিনটা যখন 0, 0, 0 তখন আমার I0 যাচ্ছে, 0, 0, 1 তখন আমার I1 যাচ্ছে। এরকমই তো মাল্টিপ্লেক্সার। এটা যদি শুধু সিঙ্গেল মাল্টিপ্লেক্সার হিসাব করি তাহলে হচ্ছে ইনপুটগুলো এরকমই যাচ্ছে। তো আমি যখন এই কম্বিনেশনগুলো সবগুলোতে অ্যাপ্লাই করতেছি তখন কি এখান থেকে একটা করে আউটপুট বের হচ্ছে, কিন্তু আমার ফাইনাল আউটপুট কয়টা লাগবে? একটা লাগবে, বাট এখানে টোটাল 4টা আউটপুট চলে আসতেছে। 4টা আউটপুট আসার পরে কি আরেকটা সুবিধা করে দিচ্ছে 4:1 মাল্টিপ্লেক্সার, ও হচ্ছে 0, 0, 0, 1, 1, 0। 4টা কম্বিনেশনের কারণে একবার হচ্ছে এই মাল্টিপ্লেক্সার থেকে ইনপুট নিচ্ছে, বাকিগুলো অফ। একবার হচ্ছে সেকেন্ডটা থেকে নিচ্ছে, বাকিগুলো অফ। একবার হচ্ছে থার্ডটা থেকে নিচ্ছে, বাকিগুলো অফ। এরকমভাবে নিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমার প্রত্যেকটা থেকে একটা আউটপুটে চলে আসছে, অর্থাৎ আমার 5টা সিলেকশন লাইন কাজ হয়ে গেছে। বাট প্রবলেমটা আমরা ফেস করব তখন যখন আমাকে বলা হবে যে 32:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করো ইউজিং অনলি 8:1 মাল্টিপ্লেক্সার। 8:1 মাল্টিপ্লেক্সার মানে আমি 4:, একটু আগে যেটা করতেছিলাম, একটু আগে কী করতেছিলাম জানো? একটু আগে করতেছিলাম যে 8:1ও ইউজ করতে পারবো, 4:1ও ইউজ করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট আমার 5টা ইনপুট সিলেকশন লাইন দরকার পড়ে, 5টা সিলেকশন লাইন আমি বানাই ফেলতে পারতেছি। নর্মাল থেকে 3টা আসতেছে আর 4:1 থেকে 2টা আসতেছে। বাট এখন আমাকে বলছে আমি শুধুমাত্র 8:1 ইউজ করতে পারবো, অর্থাৎ 8:1 ছাড়া আমি অন্যগুলো ইউজ করতে পারবো না। এখন শুধু 8:1 ইউজ করলে যেটা হবে, 8:1 আমি যদি 4টা মাল্টিপ্লেক্সার রাখি সেই ক্ষেত্রে সিলেকশন লাইন আসতেছে S0, S1, S2, বাট বাকি 2টা সিলেকশন লাইন আসে না। আমি যদি আরেকটা 8:1 ইউজ করি তাহলে সিলেকশন লাইন 3টা হয়ে যাচ্ছে, তাহলে টোটাল কয়টা হচ্ছে? 3টা হয়ে যাচ্ছে। বাট এই সিনারিওগুলোতে আরও 2টা অ্যাড করার জন্য আমার এনেবল সিগন্যাল ইউজ করা হয়। এনেবল সিগন্যাল কোথায় ইউজ করব? প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে একটা করে এনেবল সিগন্যাল থাকবে। প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে একটা করে। ওকে, যেটা বলতেছিলাম যে আমার এই 4টা মাল্টিপ্লেক্সারের মধ্যে কি করতে হবে? একবার একটা অন রাখতে হবে, বাকিগুলো অফ রাখতে হবে। আবার এটা অন রাখতে হবে, বাকিগুলো অফ রাখতে হবে। তো এইটার জন্য আমরা অলরেডি 3টা সিলেকশন লাইন পাইছি, বাট এই 3টা সিলেকশন লাইন দেখি এর মধ্যে যে ইনপুটগুলো ছিল সেগুলোর একটা অন রাখে বাকিগুলো অফ রাখতে পারছি। এটারও সেম, এটারও সেম, এটারও সেম। বাট এই 4টা থেকে কি 4টা আউটপুট চলে আসতেছে। এই 4টা আউটপুট থেকে ফিল্টার করে আমার একটা আউটপুট নেওয়ার কথা। আমাদের যখন হচ্ছে 4:1 অ্যালাউ ছিল তখন আমরা সহজেই করতে পারছি, এটা সামনে একটা 4:1 দিছি, সেটা অটোমেটিক ফিল্টার করে 4টা থেকে একটা নিত। বাট এইবার 4:1 হচ্ছে অ্যালাউ করতেছে না। দ্যাট মিনস হচ্ছে আমাকে কোনো একটা সিস্টেম বানাইতে হবে যেটা হচ্ছে আমাকে একবার এক একটা অন রাখতে সাহায্য করবে। তো ধরলাম এইটা হচ্ছে X1, এটা X2, এটা X3, X4।
তো এই চারটা অন অফ করার কম্বিনেশন হচ্ছে x1 এর জন্য x1 অন থাকবে তখনই যখন আমার এটা নতুন দুইটা সিলেকশন লাইন আমি নিব, সিলেকশন লাইনের ভ্যালু দুইটা যখন 0 থাকবে তখন x1 থাকবে, যখন 0 1 থাকবে তখন x2 থাকবে, 1 0 থাকলে x3 1 থাকবে এবং 1 1 থাকলে x4 অন থাকবে। তাহলে এই কম্বিনেশনটা ইউজ করলে আমি যদি একবার এটা ইনপুট দিই তাহলে x1 অন থাকবে, যদি এটা ইনপুট দেয় তাহলে x2 ইনপুট থাকবে অন থাকবে, এটা ইনপুট দিলে x3 অন থাকবে, এটা ইনপুট দিলে x4 অন থাকবে। তাহলে ওই 4:1 মাল্টিপ্লেক্সার দিয়ে যেটা করতাম সেটা আমি এই দুইটা সিলেকশন লাইন দিয়ে করতে পারতেছি। তো এই দুইটা সিলেকশন লাইনকে যদি আমি আমার মিন টার্মে এক্সপ্রেস করি তাহলে দেখা যায় যে 0 0 মানে হইতেছে S4 আর S3 বার, অর্থাৎ S4 বার অ্যান্ড S3 বার। আবার 0 1 মানে হচ্ছে S4 বার ইন্টু S3, আর 1 0 মানে কি S4 ইন্টু অ্যান্ড S3 বার, আর 1 1 মানে হচ্ছে S4 অ্যান্ড S3। এখন আসি এই ইকুয়েশনগুলো দিয়ে আমরা এখানে হচ্ছে লজিক গেট এস্টাবলিশ করতে পারি। কীরকম? আমার নতুন দুইটা সিলেকশন লাইন কি কি, S4 আর S3। তাহলে আমাদের অলরেডি তিনটা আছে, আর দুইটা বানাবো। একটা হচ্ছে S3, একটা হচ্ছে S4। তাহলে S3 থেকে হচ্ছে আমি একটা লাইন ড্র করি এবং S4, আচ্ছা এটা উপর পর্যন্ত নিয়ে যাই, এবং S4 থেকে আমি একটা লাইন ড্র করি। ওকে, এখন আসি প্রথম মাল্টিপ্লেক্সারটা কখন অন থাকবে, যখন S4 এবং S3 দুইটা নট আকারে থাকবে এবং তাদের মাঝে একটা অ্যান্ড থাকবে। তাহলে S3 নট আকারে গেল এবং S4 নট আকারে গেল, দুইটা অ্যান্ড আকারে থাকবে, সেইটা যদি আমি এখানে ইনপুট দেই তাহলে 0 0 কম্বিনেশনের জন্য এই সার্কিটটা অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। এটা কখন অন থাকবে, 0 1 কম্বিনেশনের জন্য, অর্থাৎ আমার এইটা হচ্ছে সরাসরি যাবে, এটা কি বলছি সরি S4 হবে নট হয়ে যাবে, S4 নট হয়ে গেল, আর S3 কি হিসাবে যাবে, সরাসরি যাবে, কারণ S3 হচ্ছে সরাসরি আছে। এই দুইটা হচ্ছে আমরা অ্যান্ড করব, অ্যান্ড করে এখানে এনেবল হিসেবে ইনপুট দিব, এনেবলটা পরে অ্যান্ড করে এনে ইনপুট দিব। এইটার জন্য x3 1 থাকবে যখন 1 0 থাকবে, মানে S4 আর S3 বার থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আসি আমরা, S4 নর্মালি থাকবে এবং S3 বার থাকবে, S3 নট হয়ে যাবে এবং S4 নর্মালি থাকবে। এটা হচ্ছে এখানে ইনপুট দিলে আমার এটা অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। এটার ক্ষেত্রে হচ্ছে S4 আর S3 নর্মালি ইনপুট দিলে এটা অন থাকবে, বাকিগুলো অফ থাকবে, অর্থাৎ এটা আসবে এটা এবং এটার অ্যান্ড গেটটা হচ্ছে আমার এটার মাঝখানে ইনপুট দিব। তাইলে কি হবে, এই কম্বিনেশন অনুযায়ী আমি যখন এখানে 0 0 দিব তখন আমার এই গেটটা ওপেন থাকবে, 0 0 এই মাল্টিপ্লেক্সার ওপেন থাকবে। যখন 0 1 দিব তখন এই মাল্টিপ্লেক্সার ওপেন থাকবে, 1 0 দিলে এই মাল্টিপ্লেক্সার, আর 1 1 দিলে এই মাল্টিপ্লেক্সার ওপেন থাকবে। তাহলে আমি একটু আগে যে 4:1 দিয়ে যেটা ইজিলি করতে পারতেছিলাম, এটা এখন এই কম্বিনেশন দিয়ে করতে পারতেছি। এই যে দুইটা নতুন আমি সিলেকশন লাইন অ্যাড করছি, এই দুইটা সিলেকশন লাইনকে আমি বলতেছি এনেবল লাইন। এনেবল লাইন, এই এনেবল লাইন কি প্রত্যেকটার মধ্যে ঢুকছে। এইটার এনেবল লাইন হচ্ছে এটা, এটার এনেবল লাইন হচ্ছে এটা, এটার এনেবল লাইন হচ্ছে এটা, এইটার এনেবল লাইন হচ্ছে ওটা। অর্থাৎ আমাকে যদি কোশ্চেন করে 32:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করে ইউজিং 8:1 মাল্টিপ্লেক্সার, অথবা উল্লেখ করে দেয় যে উইথ এনেবল, তাহলে হচ্ছে আমার ফিগারটা এরকম আসবে। আমার 4টা 8:1 মাল্টিপ্লেক্সার থাকবে, আর হচ্ছে দুইটা সিলেকশন লাইন আলাদা থাকবে, যেটার কম্বিনেশন প্রত্যেকটাতে একটা করে এনেবল সুইচ হিসেবে ইনপুট নেবে, আর প্রত্যেকটা যে আউটপুট সেটা হচ্ছে আমার একটা অর গেট দিয়ে জয়েন